হ্যালো, তোমরা কেমন আছো? তোমাদের আর একটা নতুন জিনিস তৈরি করে আমি করে দেখাবো। চলো, এই যে ঘি করলা যাকে বলে কাংরুল, একে আমি কাটলেট করে তোমাদের দেখাবো। চলো, কাংরুলটাকে প্রথমে আমি দুচালা করে কেটে নেব, নিয়ে এর ভেতরে যে পুরটা আছে চামচের ডগা করে নিয়ে আমি পুরটাকে সব বার করে নেব। এই যে একটা একটা করে সব আমি এরকম বার করে নেব। এই যে একটা করে সব আমি বার করে নিয়েছি। এবার তোমাদের উপকরণগুলো কি কি লাগবে, উপকরণগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পনিরটা নিলাম, নিয়ে আমি ভালো করে মাখিয়ে ধনে পাতা কুচালাম, ধনে পাতা নিলাম, কাজু আর পোস্ত বাটা দিলাম, পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো নিলাম, লঙ্কার গুঁড়ো নিলাম, গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলাম, এবার চিনি দিলাম অল্প করে পরিমাণ মতো, নুনও পরিমাণ মতো আমি দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি বেসন নিলাম, বেসনে সামান্য নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, সামান্য একটু হিং দিলাম টেস্টটা আনার জন্য। এবার আমি জল দিয়ে একটু একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এবার কড়াতে আমি পরিমাণ মতো 2 গ্লাস জল দিলাম, দিয়ে ঘি করলাটা আমি একটু ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা করে পুর দেব ওর ভেতরে, পুর ভরে দিলাম, দিয়ে এবার যে বেসনটা করেছিলাম পুরো আমি ওকে কভার করে দেবো, যাতে না পুরটা বেরিয়ে যায়। একটা একটা করে সব আমি এই পুর দিয়ে কভার করে দেবো আর কি। আমার মোটামুটি রেডি হয়ে গেছে পুর দেওয়া। এবার আমি কড়াইতে সাদা তেল দেব, তেলটা গরম হয়ে গেলে একটা করে আমি ছেড়ে দেব। এবার তুলে নেবো, ভাজা হয়ে গেছে আমার। মোটামুটি রেডি হয়ে গেছে ঘি করলা। এবার গরম গরম পরিবেশন করব। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ! আপনারা বাড়িতে